এখন ধরো ভি একটা নন এমটি, ভি বিএ এই ডেফিনেশনটা তোমরা পাবে বইতে আছে, ভেক্টর স্পেস চ্যাপ্টার বইতে আছে। ওটা হচ্ছে পুরো ভেক্টর স্পেস যেখানে শুরু হচ্ছে এক্সারসাইজ 4 চ্যাপ্টার 4.2 ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড। ফিল্ডটা কি জিনিস প্রথমে ক্লাসে বলেছিলাম, যে একটা নন এমটি সেট যেটা এডিশনের সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ, মাল্টিপ্লিকেশন সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে, তাকে আমরা বলবো ফিল্ড। তো এখানে ভেক্টর স্পেস আসা মানে ফিল্ড তার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে সব সময়ের জন্য। তো আমি একটা নন এমটি সেট নিলাম, ভি একটা নন এমটি সেট। এবার এই ভিটা এডিশনের সাপেক্ষে হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, আর এফ তো অলরেডি এইভাবে ডিফাইন করা হয়েছে, এডিশনের সাপেক্ষে কমিউটেটিভ আর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে কমিউটেটিভ আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড উইথ দিস টু বাইনারি অপারেশন। আর এই ফিল্ডের সাপেক্ষে ভেক্টর স্পেসটা হবে ভি একটা নন এমটি সাবসেট, নন এমটি সেট। আর এবার রিয়েলও হতে পারে, কমপ্লেক্স হতে পারে, এনিথিং, উই ডোন্ট নো হোয়াট উইল বি। এবার এই ভিটা এডিশনের সাপেক্ষে কমিউটেটিভ গ্রুপ। এবার গ্রুপ জিনিসটা তোমাদের তো হয়নি, তাও ফার্স্ট ক্লাসে বলেছিলাম। তোমরা ক্লোজার প্রপার্টি জানো, যেটা বাইনারি অপারেশন পড়েছো দ্বিপদ উপপাদ্য এইচএসে, যে এর থেকে যে কোনো দুটি এলিমেন্ট নিলাম এ আর বি, এনি টু এলিমেন্ট, এবার এ প্লাস বি বিলংস টু ভি। এবারে এখানে বইতে দেখবে এটাকে এইভাবে করা আছে, ভেক্টরসের জন্য প্লাসটাকে এইভাবে সার্কেলের মধ্যে লিখেছে, বাইনারি কম্পোজিশনকে আলাদা বাইনারি মানে এডিশন না বলে একটা বাইনারি কম্পোজিশন বলছে, যেটা এইরকম। স্যার লেখাগুলো একটা হচ্ছে লেখাগুলো কেটে কেটে যাচ্ছে, মানে বোর্ডে লেখা বুঝতে পারছো না? না স্যার, একদম আবছা। ও নেটওয়ার্ক সকলেরই একই কেস না? শান্তনুর বোর্ডে লেখা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বাকি কাকলির দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। একটু অস্পষ্ট হচ্ছে না? স্যার মাঝে তাহলে মাঝে একটু শ্রুতির মনে হয় শ্রুতি এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, কিন্তু কেটে কেটে যাচ্ছে লেখাগুলো। ওই নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে। একটু ক্লিয়ার হয়েছে? এবার কন্টিনিউ করবো? হ্যাঁ স্যার আপনি। আচ্ছা, এডিশনের সাপেক্ষে হলো, এবারে অ্যাসোসিয়েটিভ। এটা হচ্ছে ফর অল এ বি বিলংস টু ভি। ফর অল এ বি সি বিলংস টু ভি। 3 নম্বর হচ্ছে কি, ওখানে একটা এলিমেন্ট আমরা পাবো যে এই এলিমেন্টকে ফিরিয়ে দেবে, সেটা এডিশনের সাপেক্ষে অ্যাকচুয়ালি হয় 0, আমরা এখানে হচ্ছে থিটা, যে এ প্লাস থিটা, এটা না 0 element for addition that gives element a after addition with it. For all a belongs to G. আর 4 নম্বর হচ্ছে কি, there exists for any a belongs to V, there exists minus a belongs to V such that a plus minus a equal to theta. এরপরে 5 নম্বর প্রপার্টি হচ্ছে কি না, a plus b is equal to b plus a। তাহলে এগুলো পরীক্ষাতে মধ্যে আসবে না, কিন্তু একটা লিনিয়ার ট্রান্সফরমেশন তুমি বলবে ভি টু ভি, ভি বি এ ভেক্টর স্পেস,
হোয়াট ইজ ভেক্টর স্পেস, মনে মনে কোশ্চেন আছে, ভেক্টর স্পেস সম্পর্কে না জানলে অনেক কিছু ধারণা ক্লিয়ার হবে না। তাই এগুলো জাস্ট মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নাও যে ভি একটা নন এমটি সেট, এডিশনের সাপেক্ষে আমার এই প্রপার্টি গুলো হোল্ড করলো, কমিউটেটিভ হলো। কমিউটেটিভ প্রপার্টি এটাকে বলা হয় ইনভার্স প্রপার্টি, এটা আইডেন্টিটি প্রপার্টি, এটা অ্যাসোসিয়েটিভ, এটা ক্লোজার প্রপার্টি। এছাড়া আরো একটা প্রপার্টি হোল্ড করতে হবে তাকে, সেটা এফ এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে। এটা কেমন না, একটা ম্যাপিং থাকবে ওখানে, সেটা করতে এফ ক্রস ভি টু ভি, এফ এর সাথে ভির এলিমেন্টকে অ্যাসোসিয়েটিভ নেব, অপার করব, দিয়ে ভি এলিমেন্ট পাবো। এবার ম্যাপিংটা কেমন, ডট ম্যাপিং। এবার ভির ভিতরে অপারেশন হয় কিসের, এডিশনের। ভিতে কিন্তু ডট হচ্ছে না, ডট হচ্ছে এফ এর এলিমেন্টের সাথে, ভির এলিমেন্ট গুলো কিন্তু হবে এডিশনের সাপেক্ষে। তো কেমন হবে না, আমি একটা এফ থেকে একটা এলিমেন্ট নিলাম, সাপোজ সি, সির সাথে ভির একটা এলিমেন্ট আলফা, সেটা যেন ভিতে থাকে। তার মানে এফ এর এলিমেন্টের সাথে ভির এলিমেন্টের মাল্টিপ্লাই করলে সেটা যেন ভিতে থাকে। এটা একই সাথে অ্যাসোসিয়েটিভ, এইটাকে বলা হয় এক্সটার্নাল অপারেশন। আর যখন এটা ইউজ করবো এটা ইন্টারনাল, কারণ আমি ভি সাথে ভি দি কাজ করছি, কিন্তু একটা বাইরের লোক চলে এসছে এক্স, যখন ভির ভিতরে অপারেশন গুলো করবে সে তার নিজস্ব ব্যাপার, সেই জন্য তাকে বলছি ইন্টারনাল। এইটা বাইরে থেকে এসছে, এর সাথে যখন করছি ও এক্সটার্নাল ব্যাপার। তাই এর সাথে যে অপারেশন গুলো হবে মানে ডট অপারেশন, এখানে আমরা এটাকে বলবো এক্সটার্নাল অপারেশন। তো এটা এক্সটার্নাল। তারপরে আসছে সি ডট ডি ডট আলফা, এটা হচ্ছে সি ডট ডি আলফা। তো এই এটা কাজ করবে ফর অল সি ডি বিলংস টু এস আর আলফা বিলংস টু ভি। এছাড়া ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সি ডট আলফা প্লাস বিটা, এগুলো এটা কিন্তু সিটা বিলংস করছে এফ এ আর আলফা বিলংস করছে ভিতে, আর এখানে সি ডি বিলংস করছে এফ এ, আলফা বিলংস করছে ভিতে। এখানে সি বিলংস করছে এফ এ, বাট আলফা এবং বিটা বিলংস করছে ভিতে। এটা হলো সি ডট আলফা, সি ডট বিটা, এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এইটা হচ্ছে আমার ইন্টারনাল অপারেটর, এটা এক্সটার্নাল, আর এটা এক্সটার্নাল, এটা ইন্টারনাল। এতদূর বোঝা গেছে? এবারে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দুটো আছে, আরো একটা আছে, মানে আমি এক্সটার্নালকে আমি করেছি এখানে, মানে এখানে বলা হয় এই এক্সটার্নাল ইজ ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টারনাল। কেন, দেখো এক্সটার্নালটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এক্সটার্নাল ইজ ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টারনাল। এবার করবো ইন্টারনাল ইজ ডিস্ট্রিবিউটেড ওভার এক্সটার্নাল। এটা কেমন হবে না, সি প্লাস ডি ডট আলফা, ওটা কেমন হবে দেখতে, সি প্লাস আলফা ডট ডি প্লাস আলফা, যেখানে সি ডি বিলংস টু, এখানে সি ডি বিলংস টু এ, আলফা বিটা বিলংস টু, না বিটা নেই না, আলফা বিলংস টু। বোঝা গেছে? এটা এগুলো কিন্তু সব ফরল সিডি। আমি মানে যে এফ এর যে কোনো দুটি এলিমেন্ট এবং আলফা হচ্ছে এনি এলিমেন্ট অফ ভি, তার জন্য এটা স্যাটিসফাই করবে। আর এফ এর মাল্টিপ্লিকেশন সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট কে হবে, কেউ বলতে পারবে? মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে কি, এফ এর কোন একটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে আবার তাকে ফিরিয়ে দেবে, যেটা তোমরা এইচএস এ পড়েছো এক সম উপাদান। স্যার বলতে পারবে শান্তনু? হ্যাঁ, ওয়ান হবে, হ্যাঁ রাইট। এবার সেই ওয়ান এর সাথে যদি ভির কোনো এলিমেন্টকে মাল্টিপ্লাই করি, তাকে হচ্ছে না সেই
মানে 1 আলফা বিলংস টু ভি। 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আর আলফা হচ্ছে এইটা লিখো যে 1 ডট আলফা ইকুয়াল টু আলফা দিয়ে এটা, যেখানে আলফাটা ভিতে আছে আর 1 বিং দা আইডেন্টিটি এলিমেন্ট হবে। এই প্রপার্টি হোল্ড করলে ভি কে বলবো ভেক্টর স্পেস। তাহলে দেখো একটা ভেক্টর স্পেস আমি ডিফাইন করতে গেলে সবসময় আমার একটা কি লাগছে, কি লাগছে? শান্তনু স্যার আরেকবার বলুন। বুঝতে পারছো? একটা ভেক্টর স্পেস আমার ডিফাইন করতে গেলে তার অ্যাসোসিয়েট সবসময় কি লাগছে আমার? ফিল্ড লাগছে না? হ্যাঁ স্যার। সবসময় আমার একটা ফিল্ড লাগবে। এবার তাহলে ভেক্টর স্পেস ডিফাইন করতে গেলে আমার সবসময় ফিল্ড লাগবে, ফিল্ড ছাড়া ভেক্টর স্পেস ডিফাইন করতে পারবো না। এবার এই ফিল্ডের উপর ডিপেন্ড করে ভেক্টর স্পেস হবে কি হবে না তারও একটা ব্যাপার হয়ে যায়। আমরা এইভাবে লিখি কোন একটা ভেক্টর স্পেস, ধরো আর এই যে ভেক্টর স্পেস ওভার কি, ওভার যেটা হবে সেটা ব্র্যাকেটে থাকবে, ধরো ওভার কিউ, কিউ মানে রেশনাল নাম্বার সেট, আর এই যে ভেক্টর স্পেস ওভার আর। এর প্রশ্ন হবে আর এই যে ভেক্টর স্পেস ওভার সি কমপ্লেক্স নাম্বার, এটা হতে পারে কি? না, এটা হবে না। তার কারণ এফ হচ্ছে আমার কাছে সি, এবার সির একটা এলিমেন্ট ভাববো নিলাম 1 প্লাস আই, তাহলে ভির একটা এলিমেন্ট আর এর একটা এলিমেন্ট নিলাম 2, এটা কি হবে 2 প্লাস 2i, এটা কি আর এ থাকবে? থাকবে না, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু আমার ভেক্টর হতে গেলে এই প্রপার্টিটা হোল্ড করতে হতো। তাই এই যে সেটটা এ যেন এর বাইরে না চলে যায়, এ যদি এই সেটটা যদি এর বাইরে চলে যায় তাহলে ওখান থেকে আমি যদি এখানে না ঢুকতে পারি তাহলে ভেক্টর স্পেস হবে না। তাই আর ওভার সি ইজ নট এ ভেক্টর স্পেস। এই জাস্ট একটু সিম্পল কনসেপ্ট গুলো মনে রাখো, তাহলে কোনো সময় কাজ করতে গেলে প্রবলেম হলে বুঝতে পারবে, না হলে কিছুই বুঝতে পারবে না। কি বোঝা গেছে আদু? কারো অসুবিধা থাকলে বলো। ইন্দ্রনীল হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নিশিকান্ত? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছো? প্রিয়াঙ্কা, সুমিত্রা, দেবলীনা, কাকলি, শ্রুতি সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার আসছে লিনিয়ার ম্যাপিং। তোমাদের যাদের কাছে বই আছে হাতের কাছে দেখতে পারো, ওই পার্ট 2 তে আমার বই অনুসারে পেজ নম্বর 236, তাদের কিছু চেঞ্জ হতে পারে একটু। তো লিনিয়ার ম্যাপিং করব ভি থেকে ডাব্লিউ তে। আচ্ছা, এই লিনিয়ার ম্যাপিং হওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই। ভেক্টর স্পেস তো আমরা পড়লাম ভি, ভি যে ভেক্টর স্পেস। এবার ভিতে ধরো ভি, ভির একটা সাবসেট পেলাম আমি। তোমরা সাবসেট জানো, ব্যাপারটা তো জানো কাকে বলে? তাহলে এস হচ্ছে সাবসেট। এবার এস যদি এরকম হয় যে আলফা প্লাস বিটা বিলংস টু এস ফর অল আলফা বিটা বিলংস টু এস, আর 0 বিলংস টু এস, তাহলে এস কে আমরা বলবো ভি এর সাবসেট। বুঝতে পেরেছো? এটা বইতে পাবে তোমরা। স্যার আরেকটা কন্ডিশন তো লাগে, আরেকটা কন্ডিশন তো লাগে বলো। সি
হ্যাঁ, রাইট। ওটাকে একসাথে যেন একটা কন্ডিশনের আকারে লেখা যায়। এটা হচ্ছে সি আলফা প্লাস ডি বিটা, কোথাও কোথাও এরকম আছে ডেফিনেশনটাও, যে সি ডি হচ্ছে এফ থেকে আসছে আর আলফা বিটা এসে থাকছে। এইটা হলে তাকে আমরা বলছি সাবস্পেস। এবারে আর একটা জিনিস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তারপরে আমি লিনিয়ার ট্রান্সফার একটু খালি পরে আসছি। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট কাকে বলবো না, ধরো আলফা 1 আলফা 2 তারপরে আলফা n, এটা ভেক্টর। এবারে এর লিনিয়ার কম্বিনেশন কি? তোমরা লিনিয়ার কম্বিনেশন কখনো আগে পড়েছো? হ্যালো, না স্যার পড়িনি। আচ্ছা তাহলে বলি C1 C2 ডট করে Cn স্কেলার। স্কেলার মানে কোথায় আছে? এগুলো ফিল্ডে আছে। এবারে C1 আলফা 1, C1 C2 এনি ভ্যালু ফ্রম ফিল্ড, C2 আলফা 2 ডট করে স্যার প্লাস দেখা যাচ্ছে না কিছু। স্যার দেখা যাচ্ছে না কিছু। না একটু ওয়েট করছি, এখন নেটওয়ার্কের কোনো সমস্যা থাকলে যদি ঠিক হয়ে যায়। না স্যার সাইডে লেখা হয়েছে প্রচুর। বলো। সাইডে লেখা হয়ে গেছে, বোর্ডের সাইডে লেখা হয়ে গেছে, স্ক্রিনে দেখা যাচ্ছে না। ও সকলে দেখতে পাচ্ছে ঘরে? যেগুলো দেখা যাচ্ছে ঘরে? আমি একটু শোনালাম তো। হ্যালো, দেখা যাচ্ছে সাইডে লেখাগুলো? জাবলিনা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আমি বলছি ধরো তোমার কাছে সেট অফ ভেক্টরস হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা n ডট 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 করে আলফা n। এবারে আমি স্কেলার পেলাম C1 C2 Cn, কেমন না C1 আলফা 1 প্লাস C2 আলফা 2 করে প্লাস Cn আলফা n। এইটাকে বলছি একটা লিনিয়ার কম্বিনেশন। দেখো লিনিয়ার হয়েছে, প্রত্যেকটা ডিগ্রি 1 এবং তার সাথে কনস্ট্যান্ট জাস্ট মাল্টিপ্লাই আছে। কনস্ট্যান্ট হচ্ছে স্কেলার ফ্রম ফিল্ড। If field is real number, then C1 C2 Cn are all will be from real numbers. If field is scalar, then C1 C2 Cn are from of the form of complex number. So এইটাকে বলছি আমরা লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিনিয়ার কম্বিনেশন বলবে যে let alpha 1 alpha 2 alpha n be set of vectors and there exists C1 C2 dot 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 Cn that belongs to F, comma দিয়ে লিখে দিই field such that C1 alpha 1 plus C2 alpha 2 plus Cn alpha n, আছে না? then করে দেবে, then C1 alpha is called linear combination. এবার এই লিনিয়ার কম্বিনেশনকে কখনো বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? দুটো কেস হয় লিনিয়ার কম্বিনেশন, একটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবার এইটা সমান আমি 0 করে দিলাম, 0 বলতে আমি এখানে থিটা লিখছি। এটা 0 করে দিয়ে দেখতে পেলাম C1 C2 Cn 0 হলে তবেই আমার এটা 0 হবে, এছাড়া 0 হবে না। তার মানে কি C1 C2 Cn এর উপরে ডিপেন্ড করছে না আলফা 1 আলফা 2 আলফা n, একদমই ডিপেন্ড করছে না। উইদাউট ডিপেন্ডিং আপন C1 C2 Cn it may not be 0, that means it is independent. আর দূর বোঝা গেছে? স্যার আরেকবার বলো আবার।
স্যার আর একবার বলুন। আমার কাছে আলফা ওয়ান আলফা টু আলফা এর জন্য সি ওয়ান সি টু সি এন পেয়েছি, দিয়ে এরকম একটা কম্বিনেশন লিখেছি। ওইটা সমান 0 আমি ইকুয়াল করে দেখছি যে সি ওয়ান সি টু সি এন সকলে 0 হচ্ছে। তার মানে কি সি ওয়ান সি টু সি থ্রি করে এরকম যতগুলি কনস্ট্যান্ট আছে সবগুলি 0 হলে তবে গিয়ে তাদের লিনিয়ার কম্বিনেশন 0 হচ্ছে। তো এ তো পরিষ্কার, যদি সি ওয়ান সি টু সি এন সব 0 হয় তো 0 হবেই। কিন্তু যদি উইদাউট সি ওয়ান সি টু সি এন অল আর 0 যদি 0 হয় তাহলে বুঝতে হবে কি যে আলফা ওয়ান আলফা টু আলফা এন এগুলোর মান এমন ভাবে আছে কেউ না কেউ একটা কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে। যদি কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকে তাহলে একমাত্র 0 হতে পারে যদি সবগুলোর কোএফিসিয়েন্ট 0 হয়। এত বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে তাহলে কি যদি কোএফিসিয়েন্ট সব 0 হয় তাহলে বলবো এই সেট অফ ভেক্টরস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আদারওয়াইজ ইট উইল বি কল্ড লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এবারে এক্সাম্পল দিয়ে করি। ধরো আমার কাছে ভেক্টর হচ্ছে 1 -1 2 1, এই দুটো ভেক্টর আছে, এটা আলফা 1 এটা আলফা 2। এবার এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট চেক করব। তাহলে সি আলফা 1 সি আলফা 2 সমান 0 করে দেব। 0 মানে এখানে ও হবে ও। তাহলে সি 1 1 -1 প্লাস 2 এটা সি 2 2 1 সমান 0 0। এখান থেকে পাচ্ছি c1 প্লাস 2c2 ইকুয়াল টু 0, আর এখান থেকে মাইনাস c1 প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো থেকে c1 c2 বার করতে হবে। এই দুটো থেকে আমি দেখতে পাচ্ছি এই দুটো 0 হয়ে গেল যোগ করে দিলে, তাহলে c2 ইকুয়াল টু 0, তাহলে c2 ইকুয়াল টু 0, c2 0 হলে c1 ও 0। তাহলে একমাত্র 0 হচ্ছে যখন দুটো 0 0 হচ্ছে, তাই না? বোঝা গেছে? তাহলে এই যে সেট অফ ভেক্টরস আমার যদি আলফা 1 আলফা 2, এটাকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আরেকটা एग्जांपल ধর আমি ধরলাম √2, √3, √6। এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে কিনা করে বলবো। দেখো c√2 c1 c2 √3 c3 √6 এটা 0 প্লাস হবে। এখান থেকে দেখো c1 c2 c3 নন জিরো ভ্যালুতে কি এটা 0 আসবে? বলতে পারবে? আসবে না। ফিল্ড হচ্ছে এখানে c1 c2 c3 বিলংস টু রিয়েল নাম্বার, আসবে না তাই তো? হ্যাঁ স্যার। আমি যদি c1 সমান √3 ধরি, c2 সমান 0 ধরি, c3 সমান যদি -1 ধরি, হবে 0? তখন হবে। হ্যাঁ স্যার হয়ে যাবে। তাই এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এইখানে একটা থিওরাম আছে। এই থিওরাম বলছে ধরো একটা সেট অফ ভেক্টরস পেলাম, তার মধ্যে কোনো একটা ভেক্টর এনি ওয়ান অ্যামং দিস যেটা সমান বাকি দুজনের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। যদি সেরকম হয় তাহলে সেই সেট অফ ভেক্টরসকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে দেখো √6 সমান আমি √3 ইন্টু √2 প্লাস 0 ইন্টু √2 লিখতে পারি, পারি তো? হ্যালো স্যার স্যার আর কি একবার বলুন। বললেন? আমি এখানে থিওরাম যেটা বলছে এই সেট অফ ভেক্টরসের কোনো একটা ভেক্টরকে এনি ওয়ান বাকি দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো। লিনিয়ার কম্বিনেশন কি জিনিস আগে বলেছি। দেখো এখানে √6 সমান আমি লিখতে পারি √3 ইন্টু √2 প্লাস 0 ইন্টু √2 লিখতে পারি। হ্যাঁ স্যার।
তার মানে একটাকে বাকি দুজনের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। তো according to this theorem we can also say that this set of vectors is linearly dependent, and already we have shown in this figure. বোঝা গেছে? তাহলে এবার আরেকটা জিনিস বলি, তোমার কাছে সাপোজ ভেক্টরস দিয়েছে, তিনটে ভেক্টরস দিয়েছে এবং তিনটা থ্রি টাপলস। থ্রি টাপলস মানে কি, এখানে যখন টু টাপলস, ভেক্টর গুলো এলিমেন্ট সাইজটাকে বলা হচ্ছে টাপলস, কতগুলি এলিমেন্ট আছে, কত কম্পোনেন্ট গুলো। তাহলে এখানে টু টাপলস এর দুটো দিয়েছিল, তাহলে একে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখি বা ডিটারমিনেন্ট আকারে লিখি, এরকম আসবে 1 - 1 2 1। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি নন জিরো হয় তাহলে বলবো এই সেট অফ ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু একটা ভালো যোগসূত্র আছে র্যাঙ্কের সাথে। যদি আমার n ডাইমেনশনাল মানে n বাই n ম্যাট্রিক্স হয় এবং তার যদি র্যাঙ্ক n হয়, র্যাঙ্ক n হওয়া মানে কি, আমার কোনো রো ফুল এলিমেন্ট ওই রোটা জিরো হচ্ছে না, বা কোনো কলাম ফুল তার পুরো কলামটা জিরো হচ্ছে না, তাই না? হ্যাঁ স্যার। তাই তো? এবার যদি আমার র্যাঙ্ক n হয়, n বাই n অর্ডার ম্যাট্রিক্সের, তার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? আর যাই হোক জিরো হবে না, নন জিরো হবে তো। নন জিরো হবে। দেখো এবার দেখো, আমার যদি কোনো রো এর সাথে আরেকটা রো রিলেটেড থাকে মানে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সে আরেকটাকে জিরো করে করে দেবে তো, হ্যাঁ অপারেশন করে করে, লিনিয়ার কম্বিনেশন করে করে একটা অপারেশন লাগাচ্ছে না, তো ওয়ান টাইপ অফ লিনিয়ার কম্বিনেশন। তাহলে ডিপেন্ডেন্ট থাকলে জিরো করে দেবে, আর জিরো করে দেওয়া মানে র্যাঙ্ক অবশ্যই জিরো, তোমার ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হয়ে যাবে। তাই ডিটারমিনেন্ট ভ্যালু যদি জিরো হয়ে যায়, যদি ডিটারমিনেন্ট বার করা যায়, একমাত্র তো স্কোয়ার হলে তবে ডিটারমিনেন্ট বার করতে পারবে। এখানে যেহেতু সেই জন্য স্কোয়ার হয়েছে, তাই ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে পারছো। যদি ডিটারমিনেন্ট ভ্যালু বার করা যায় এবং সেটা নন জিরো হয়, তাহলে পরিষ্কার বলে দেবে ওই সেট অফ ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি নন জিরো হয় তাহলে বলবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেছে? আর হ্যাঁ স্যার। না হলে আমার জেনুইন প্রসেস তো আছে, দিস ইজ জেনুইন প্রসেস, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট চেক করা। এবার ধরো একটা ভেক্টর স্পেস ভি, তার একটা ভেক্টর নিলাম আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 আলফা 4। এই যে সেটটা, এটা তার সাবসেট। এবার প্রথমে দেখবো এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। এবার যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে আমার আর কিছু করার নেই, বন্ধ করে দাও। এবার যদি দেখি ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওর লিনিয়ার কম্বিনেশন আমি নিলাম, C1 আলফা 1 C2 আলফা 2 করে করে C4 আলফা 4। এবার এই C1 C2 এটা লিখে দাও, C3 আলফা 3। দেখা যাচ্ছে বোর্ডের লেখা? হ্যালো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এই যে C1 আলফা 1 C2 আলফা 2 C3 আলফা 3 C4 আলফা 4, এটা যে পেলাম, এখানে C1 C2 C3 C4 সব ফিল্ড থেকে এসেছে, যেখানে ফিল্ডটা হচ্ছে ভেক্টর স্পেস যে ফিল্ডের উপরে সেই ফিল্ডের এলিমেন্ট। এবার এইরকম আমি যদি আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 তো ঠিক, C1 C2 C3 C4 ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিতে থাকলো। তো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিতে আমি একটা একটা করে মান পেতে থাকবো। ধরো আলফা 1 স্টার, আবার একটু হলো আলফা 2 স্টার, এরকম পেতে থাকবো, তাই না? ঠিক তো কাকলি? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? কাকলি, ইন্দ্রনীল? স্যার আর একবার নেটওয়ার্ক বলুন। চেক করে দিচ্ছি।
আমি বলছি C1 C2 C3 C4 ফিল্ডের ডিফারেন্ট ভ্যালু দিতে থাকলো, যে তুমি যে এলিমেন্ট গুলো পাবে এক একটা করে ডিফারেন্ট এলিমেন্ট থাকবে তো। হ্যাঁ এটাও তো একটা ভেক্টর, সেটা সাম করে দিলে তো একটা ভেক্টর পাবে। তো আবার C1 C2 C3 C4 মধ্যে কাউকে চেঞ্জ করলাম, এবার আবার কাউকে চেঞ্জ করাতে থাকলো, তাহলে এরকম ডিফারেন্ট মান পেতে থাকবো। হ্যাঁ এবার সেই ডিফারেন্ট মান যেগুলো পাচ্ছি সেই পুরো এরকম পেতে দেখলাম যা পাচ্ছি ডান দিকে সেইটা পুরোটাই অ্যাকচুয়ালি ভি। বুঝতে পেরেছো? ইন্টারেস্টিং জিনিস না, যে আমি ভিটা কি জানতাম না, যেন এই চারটা ভেক্টর পেয়েছি তার লিনিয়ার কম্বিনেশন খালি করতেই থাকলাম, যতগুলি হতে পারে দিয়ে যেগুলো পাচ্ছি সেগুলো পুরো ভি পেয়ে গেলাম। তার মানে কি হলো, এ তাহলে পুরো ভি কে জেনারেট করে দিচ্ছে না, তৈরি করে দিচ্ছে। কি হ্যাঁ স্যার হ্যালো, এবার তাহলে হ্যালো জেনারেট স্যার। করে দিচ্ছে। হ্যাঁ হ্যালো স্যার, আমরা বুঝবো হ্যাঁ কি করে যে ভি কি সেট নিয়ে গঠিত? শুধু তো হ্যাঁ ভি ভির বলা থাকবে, সাবসেট গুলো দেওয়া আছে। ভি ধরো আর দেওয়া থাকতে পারে বা R2 দেওয়া থাকতে পারে, আর মানে রিয়েল নাম্বার সেট। এটা বার করতে গেলে অবশ্য ভি বলাই থাকবে, আর মানে তো বুঝতে পারছো কত এলিমেন্ট আছে, তাই না? কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে আর ওভার দ্য ফিল্ড আর বলে দিলে একদম, তাহলে তুমি যে কোনো একটা এলিমেন্ট 1 ধরে নাও, 1 বিলংস টু আর। এবারে এর সাথে 1 এর লিনিয়ার কম্বিনেশন করতে থাকবে, যেখানে থিটা বিলংস টু এক্স। এবারে এক্স সমান অলরেডি কি আর, টিল্ট মানে দেখেন আর বলে দিয়েছি না। এবার আর এর যত এলিমেন্ট আছে সব 1 এর সাথে মাল্টিপ্লাই করতে থাকলে তা কি পাবে তুমি আলটিমেট? রিয়েল নাম্বারের সেট। আর এর হ্যাঁ পুরো রিয়েল নাম্বার সেট, তার মানে পুরো ভেক্টর স্পেস ভিটা পেয়ে যাবো। তার মানে এই 1 পুরো আর্টটাকে জেনারেট করে দিল না, তৈরি করে দিল না, তাই তো? হ্যাঁ ব্যাস, এইবারে আমি টার্মগুলোতে আসি। এই যে আমি সেট অফ ভেক্টর নিয়েছিলাম, প্রথমে চেক করলাম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কে এলআই লিখছি, প্রথমে এলআই কিনা। এলডি হলে আমার কোনো কিছু করার দরকার নেই, ক্যান্সেল এখানে বন্ধ। যদি এলআই হয় তাহলে তার লিনিয়ার কম্বিনেশনে যাব। এই যে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন ইজ কল্ড স্পান। এটা বুঝতে হয় বলতে। আমি যে এটা নিয়েছি এটাকে বললাম ধরো এস সেট, এই যে আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা, এটাকে বললাম এস সেট। এবারে অল লিনিয়ার কম্বিনেশন ইজ this is denoted by L of S এরকম লেখা হয়, it's called span of S। span মানে কি, ও মানে এক্সপান্ড করে সব এলিমেন্ট গুলো দিচ্ছে, স্প্যান করছে, তো এই জন্য বলা হচ্ছে span of S, লেখা হয় L of S করে। এবারে এই যে L of S টা যদি পুরো ভি হয়ে যায় তাহলে বলবো এই আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4 এই যে সেট অফ ভেক্টর, এটাকে বলবো জেনারেটিং সেট, মানে জেনারেট করছে। এবার আমি খুঁজবো এখানে কটা এলিমেন্ট আছে, 4টা ভেক্টর আছে। আমি দেখবো এইরকম কত আরো কমিয়ে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন দা সেট কমিয়ে আরো জেনারেট করা যায় কিনা ভি কে, মানে তাকে বলা হবে মিনিমাল জেনারেটিং সেট। মিনিমাল জেনারেটিং সেট মানে কি, ওই সেটে সব থেকে কম সংখ্যক এলিমেন্ট আছে এবং ভি কে জেনারেট করছে। তো এর থেকে বড় আমি আলফা 5 নিলেও তো করবে, অবশ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এবার আমি চেষ্টা করবো যত ছোট ছোট কমিয়ে আনার চেষ্টা করব, সেই রকম সেট যদি পাই সেইটাকে বলা হবে মিনিমাল জেনারেটিং সেট দ্যাট জেনারেট ভেক্টর স্পেস ভি। ওই মিনিমাল জেনারেটিং সেটকে আমি বলবো বেসিস, ঠিক আছে, তাকে বলবো বেসিস। আর তাতে যতগুলি এলিমেন্ট থাকবে ওটা সাইজ অফ দা সেট অফ বেসিস ইজ কল্ড ডাইমেনশন।
dimension of vector space is also same. কারণ V যদি is a vector space of n dimensional, that means vector space মানে তার একটা বেসিস থাকবেই, যে তার যে বেসিস তাতে n সংখ্যক এলিমেন্ট আছে। যদি বলা হয় V is a vector space of dimension n, আচ্ছা যে r বলছি, এর ডাইমেনশন কত হবে রিয়েল নাম্বার সেট? ইনফিনিটিভ। নো, এলিমেন্ট সংখ্যা ইনফিনিটি। আমি কি বললাম, যে বেসিস হবে তার যা ডাইমেনশন ইজ ডাইমেনশন অফ ভি অলসো। দেখো এর একটাই এলিমেন্ট ইজ এনাফ টু ক্রিয়েট অল দ্য ভ্যালু অফ আর ইউজিং দ্য কম্বিনেশন উইথ দ্য ফিল্ড, তাই না? দেখো এর একটা এলিমেন্ট আমি নিয়েছি 1, যেটা লিনিয়ার কম্বিনেশন করছে সি, সিটা বিলংস টু এক্স, যে পুরো আর কে জেনারেট করছে। হিয়ার বেসিস ইজ 1, কেউ 2 নিতে পারে বেসিস, নো প্রবলেম। যাই হোক সাইজ কত? সাইজ 1, তাই এর বেসিসের ডাইমেনশন 1, মানে এই রিয়েল নাম্বার সেটের ডাইমেনশন ভেক্টর ইজ এ ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর এন্ড ইট হ্যাজ ডাইমেনশন 1। বোঝা গেছে? না বুঝতে পারলে বলো সুমিত্রা। বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন। আমি বলছি এইটা বুঝতে পেরেছো তো, বেসিসের ডাইমেনশনটা? হ্যাঁ। তো বেসিস যে হবে তার যা সাইজ সেটা হচ্ছে ডাইমেনশন অফ ভেক্টর স্পেস। তো এখানে আর হচ্ছে, আর এর বেসিস কে 1, হ্যাঁ। কেন 1 পুরো জেনারেট করছে। 1 মানে কটা এলিমেন্ট? একটা। 2 নিলেও সেই কটা এলিমেন্ট? সাইজ মানে কতগুলি এলিমেন্ট আছে, একটাই। তাহলে ডাইমেনশন 1, তাই রিয়েল নাম্বার সেটের ডাইমেনশন 1, মানে রিয়েল নাম্বার সেটের বলতে ভেক্টর স্পেস বলতে হবে, রিয়েল নাম্বার ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড অফ ফাংশন ফিল্ডটা বলতে হবে, ওভার দ্য ফিল্ড আর হ্যাজ ডাইমেনশন 1। সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ। শান্তনু বুঝতে পেরেছো তো? স্যার বেসিসটা তাহলে হচ্ছে মানে যটা এলিমেন্ট গুণ করে আমি না, মানে জেনারেট। বেসিসটা হচ্ছে তাকেই বলবো, বেসিস তাকেই। হ্যাঁ বলো। স্যার যতগুলো এলিমেন্ট নিয়ে বেসিস হবে সেটাই তো তার ডাইমেনশন, হ্যাঁ সেটা হবে ডাইমেনশন, এবং সেইটাই ডাইমেনশন অফ ভেক্টর স্পেস। হ্যাঁ, এবার শান্তনু কি বলছে যে বেসিসটা কি করে পাবো নাকি? হ্যাঁ স্যার আরেকবার। দেখো বেসিস খুঁজে পাওয়া, এটা হচ্ছে তোমাকে প্রথমে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট খুঁজতে হবে। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট খুঁজবে কি করে? অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেটে 0 থাকবে না, ঠিক আছে? 0 ছাড়া নন জিরো এলিমেন্ট এমন ভাবে তুমি নেবে, ধরো প্রথমে তুমি 8 বেলা তো প্রথমে 1 0 নিলে, ঠিক আছে? যদি 8 হয় সেখানে কটা এলিমেন্ট থাকবে? একটা ভেক্টরে 2টো এলিমেন্ট থাকবে। 8 মানে কোনটা বুঝতে পেরেছো তো? আর মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, 8 মানে তোমার এক্স আর ওয়াই অ্যাক্সিস করে দিলে পুরো একদম যে নিচের সমতল প্লেনটা, কোন প্লেনে কোন পয়েন্টের পজিশন বলতে গেলে আমাদের দুটো কোঅর্ডিনেট বলতে হবে, এক্স আর ওয়াই। তাই 8 তে যে কোনো পয়েন্ট তুমি নাও 2টা পিস। বোঝা গেছে তো? বা একদম বেসিক জিনিসগুলো কিন্তু জানতে হবে। 8 মানে তো আলফা বিটা বা 1 0 বা 0 1 বা 1 1। কেন না, 8 তে যে কোনো বিন্দুর পজিশন লোকেট করতে গেলে আমাকে দুটো বিন্দুর সাহায্য নিতে হবে with respect to two coordinate system, that is x and y. That's why R2 has every element of 2টা piece. বোঝা গেছে? R3 হলে 3টা piece হবে, R4 হলে 4টা piece হবে। তাই হোক, আমি R2 এক্সাম যদি করি, আমি প্রথমে 0 এলিমেন্ট বাদ দিয়ে এলিমেন্ট নেব, 1, 0 নিলাম একটা, ওটা হচ্ছে আলফা 1। এবার এর সাথে লিনিয়ার কম্বিনেশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কেমন ভেক্টর নেব? অবশ্যই এর সাথে রিলেটেড থাকবে না এমন ভেক্টর নিতে হবে।
ওয়ান এর সাথে জিরো যেখানে এইভাবে যদি নিয়ে কোনো রিলেশন থাকবে কি? 1 0 কখনো 0 1 এ নিয়ে আসতে পারে যে কোনো লিনিয়ার কম্বিনেশনে? না। তাহলে আলফা 1 আলফা 2 এই দুজন কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকছে। এরপরে তুমি ধরো 1 1 নিয়ে নিলে, তাহলে কিন্তু এখনই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। কেন বলো তো? এই দুজনের যোগ কিন্তু 1 1, তাই না? হ্যাঁ। ব্যাস, এবার একদূর থাকো, তাহলে এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার তুমি বলো আমি যদি C1 1 0 প্লাস C2 0 1 লিনিয়ার কম্বিনেশন নিলাম, আমি তো বুঝতে পারছি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, নো প্রবলেম। ডিটারমিনেন্ট হিসাবে চেক করলে তাই আসছে 1 × 1 1 আর -0 0 = 1 and linear combination দিস C1 1 0 plus C2 0 1। এবার এটা কি দেবে? C1 C2 and C1 C2 belongs to where? কোথায় আছে C1 C2? ফিল্ডের মধ্যে। হ্যাঁ, ফিল্ড কে এখানে? আর আর, তাহলে এখানেও আর পাচ্ছ, এখানে আর পাচ্ছ, মানে আর এর সমস্ত এলিমেন্ট তুমি পেয়ে যাচ্ছ এই C1 C2, তার মানে তুমি পুরো R2 পেয়ে যাচ্ছ না কি? হ্যাঁ। ব্যাস, দ্যাট মিন এই যে দুটো ভেক্টর এইরকম যদি আমি লিখবো 1 0 0 1, এই যে জেনারেটিং সেট। এবার বেসিস হবে কিনা কি করে বলবো? না, বেসিসের ক্ষেত্রে কি বলেছি? মিনিমাল জেনারেটিং সেট, মানে তার থেকে ছোট যদি পাও তুমি তাহলে ও আর বেসিস হবে না, সেই ছোটটা বেসিস। এবার এর থেকে ছোট মানে একটা এলিমেন্ট নিয়ে তুমি পাবে লিনিয়ার কম্বিনেশন। তুমি ভাবলে যে স্যার আমি 1 1 করে নেবো, তাই না? শুধু 1 1 নিয়ে নিব, শুধু 1 1 কি এর সাথে যে কোনো লিনিয়ার কম্বিনেশন কি ধরে নিলে এ কি R2 দেবে? বলো দেখি ইন্দ্রনীল, শুনতে পাচ্ছ? ইন্দ্রনীল, ইন্দ্রনীল নেটওয়ার্কটা গেছে। কাকলি শুনতে পাচ্ছ? হ্যালো, এটা আরেকবার। আরেকবার বলবো? হ্যাঁ স্যার আরেকবার বলুন। তাহলে হ্যাঁ বলছি। এটা তো বুঝতে পেরেছো যে 1 0 0 1 করে লিনিয়ার কম্বিনেশন পেয়ে এরকম পেয়েছি, এতদূর বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এবার আমি বলছি 1 0 0 1 তো করছে, এবার আমার কোশ্চেন ছিল যে এটা তো জেনারেটিং সেট হয়ে গেল, কিন্তু বেসিস হবে কিনা? বেসিস হচ্ছে কি মিনিমাল জেনারেটিং সেট। মিনিমাল বলতে সব থেকে স্মল নাম্বার অফ মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস আমি নিয়ে ও যদি জেনারেট করে পুরো ভেক্টর স্পেসকে, তাহলে তাকে বলবো বেসিস। তাহলে এর থেকে ছোট করলে হাইদার 1 0 করতে হবে। 1 0 করলে পরিষ্কার বুঝতে পারছি হবে না, কেন সবসময় ডান দিকটা জিরোই পাবো। তাহলে R2 কি সবসময় ডান দিকে জিরো হয়? নন জিরো তো এলিমেন্ট থাকে, তাই এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। সিঙ্গেললি নিতে গেলে দুটোকে একসাথে নিতে হবে। তাহলে একসাথে থেকে আমি ওটা কম্পোজ করে 1 1 করে নিলাম। তাহলে এই 1 1 এর সাথে যদি ফিল্ড থেকে এলিমেন্ট C নিয়ে মাল্টিপ্লাই করে যেটা পাবো, ধরো C পাবো, এ কি R2 কে পুরো R2 কে জেনারেট করবে? তার মানে এ কি R2 সমস্ত এলিমেন্ট দিবে C, এইটা আমার কোশ্চেন। ভেবে একটু বলো দেখি, জাস্ট 1 মিনিট। যে আইডিয়া পেলে? 8 এলিমেন্ট দিচ্ছে? তো দিবে না। দিবে না, সবসময় দুটো সেম এলিমেন্ট দিচ্ছে, তাই না? হ্যাঁ। মানে দেখতে গেলে একটা স্ট্রেট লাইন দিচ্ছে,
যদি আমার এই যে এক্স ওয়াই এইটা দিচ্ছে সবসময়, তাই না? পুরোটা দিচ্ছে না। আর এটা নিলে কি দিচ্ছিল, শুধু এটা নিলে শুধু এইটা দিচ্ছে, আর এটা নিলে এইটা দিচ্ছে। তাহলে আমার পুরোটা দরকার, পুরোটার জন্য আমার এইটাই দরকার, এর থেকে ছোট আর হবে না। তো দিস ইজ কল্ড বেসিস ফর আপ টু। এটা মনে রাখবে 1001 ইজ এ স্ট্যান্ডার্ড বেসিস, নট অনলি, মানে আমরা সবসময় এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করবো যে আপ টু বেসিস হচ্ছে 1001। আর থ্রির ক্ষেত্রে 100 এরকম হয়ে যাবে। আর থ্রির ক্ষেত্রে 100 010 001। ঠিক আছে? তাহলে আর টু ডাইমেনশন কত ওভার দ্য ফিল্ড আর? 2। আচ্ছা, লিনিয়ার ম্যাপিংটা আজকে শুরু করবো না, এই বেসিক জিনিসগুলো তোমাদেরকে ক্লিয়ার হোক, তারপর এইগুলোর জন্য বইতে যেখানে আছে ভেক্টর স্পেসের ডেফিনেশনটা আছে, ওটা দেখবে। পেয়েছো বইতে ভেক্টর স্পেস কোথায় আছে? হ্যালো শ্রুতি, তোমার কাছে বই আছে তো মনে হয়। হ্যালো শ্রুতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। মিতালি, হ্যাঁ, যে 111 বই আছে তো পেয়েছে। শ্রুতির কাছে? হ্যাঁ, পেয়েছো তো ভেক্টর স্পেসটা যেখানে আছে? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ওইখানে ভেক্টর স্পেসের ডেফিনেশনটা দেখবে, তারপর দেখবে সাবস্পেস আছে তারপরে 4.3 তে। সাবস্পেস হতে গেলে জাস্ট আমি যেটা বলছিলাম এইটা করে দিলে সব থেকে ভালো, আর একটু বেশি কিছু ডেফিনেশন লিখতে হয় না, যে সি আর ডি বিলংস টু এস, সি আলফা প্লাস ডি বিটা বিলংস টু এস যেন হয়, হোয়ার এস ইজ এ নন এমপ্টি সাবসেট of V, where V কিন্তু একটা ভেক্টর স্পেস। let V be a vector space, ভেক্টর স্পেসে VS লিখছি, ওভার দ্য ফিল্ড এর, যাই হোক এবার সাবস্পেস অফ V, then S is called subspace of V if this, ঠিক আছে? এবার ধরো এস এর ভি, ধরো ভি ডাইমেনশন হচ্ছে এন, ভি বি এ ভেক্টর স্পেস অফ ডাইমেনশন এন। ভি একটা ভেক্টরের ওভার দ্য ফিল্ড এফ, এফ এর ডাইমেনশন ধরো পি টু দি পাওয়ার কে, কে বিং এন ইন্টিজার। জানো তো ফিল্ড যে হয় তার কিন্তু ডাইমেনশন এমন হয় কোন একটা প্রাইমের পাওয়ার আকারে থাকবে, ঠিক আছে? তাই পি টু দি পাওয়ার কে ধরলাম। এবার তুমি এটা বলতে পারো স্যার আমার কাছে এটা কিউ, ওকে, নো প্রবলেম, আই নো প্রবলেম, বাট ইট উইল বি লাইক সাম পাওয়ার অফ প্রাইম নাম্বার, ইট ইজ কিউ। আর ভি এর ডাইমেনশন এন, তাহলে ভি এর কার্ডিনাল নাম্বার কত হবে? এফ এর, সরি, এটা এফ এর হচ্ছে কার্ডিনাল নাম্বার, মানে এলিমেন্ট সংখ্যা এফ এর কার্ডিনাল নাম্বার কত হবে? ডাইমেনশন আর কার্ডিনাল নাম্বার কিন্তু একই জিনিস নয়, গুলিয়ে ফেলবে না। ডাইমেনশন হচ্ছে একটা ভেক্টর স্পেসের কি, তার যে বেসিস হবে তার যে সাইজ ইজ দ্য ডাইমেনশন। আর কার্ডিনাল নাম্বার কিন্তু আলাদা, কার্ডিনাল নাম্বার যতগুলি এলিমেন্ট আছে অ্যাকচুয়ালি, দেবলিনা যেটা প্রথমে বলছিলে যে আর ইজ এ ইনফাইনাইট, ইট ইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস ইজ ইনফাইনাইট বাট নট ডাইমেনশন। তো এর তাহলে কার্ডিনাল নাম্বার কত হবে না কিউ টু দি পাওয়ার এন, মানে পি টু দি পাওয়ার কে এন। বোঝা গেছে?
শান্তনু, না ক্লিয়ার? স্যার, না স্যার। কোথায় প্রবলেম? এই যে কিউ টু দি বলো পাওয়ার এন সমস্যা। কিউটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডের যা নাম্বার টু দি পাওয়ার ভেক্টর স্পেসের কার্ডিনাল নাম্বার। এইটা হচ্ছে ভেক্টর স্পেসের ডাইমেনশন অফ ভেক্টর স্পেস। তার কারণটা বলছি। তার কারণ হচ্ছে ভেক্টর স্পেসের যে ডাইমেনশন সেটা হচ্ছে কি বেসিসের এলিমেন্ট সংখ্যা। বেসিসের এলিমেন্ট সংখ্যা সাপোজ 2, মানে এখানে যেমন আগেরটা উদাহরণ হিসেবে 1001। এবার এই 1001 কে অপারেট করছিলে কার উপরে? বলো কার উপরে অপারেট করছিলে টু গেট দ্য অল এলিমেন্টস অফ ভেক্টর স্পেস? হ্যাঁ হ্যাঁ, কার উপরে অপারেট করছিলে বলো? ভি এর উপর। নট ভি এর উপরে নয়, এফ এর উপরে। লিনিয়ার কম্বিনেশন আমি তো এরকম লিখছিলাম C10 D01। এই সি ডি কোথাকার এলিমেন্ট? এগুলো তো এফ এর এলিমেন্ট। এফ এর এলিমেন্ট, রাইট। এবার এইগুলো তো আমার ভি কে জেনারেট করছে। তাহলে এইখানে যদি আমি কতগুলি এরকম পাচ্ছি জেনে যেতে পারি, তাহলে ততগুলি আমার এলিমেন্ট সংখ্যা ভিতে, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমি 1001 এখানে দুটো 1010 নিয়ে শুধু ডি কে 0ই ধরে রাখলাম। তাহলে এফ কে এরকম করে এফ কে কবার আমি করছি পুরো এফটা, মানে এফ এর ধরে কার্ডিনাল নাম্বার হচ্ছে কিউ, আমি তো আগে বলেছি। তাহলে কত টাইমস এর উপরে যদি অ্যাপ্লাই করলাম কিউ টাইম, তাই না? এবং এরকম এর উপরে করছি এর উপরে করছি, এরকম তাহলে কবার করছি কিউ ইন্টু কিউ টাইম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে কত টাইম কতগুলি এলিমেন্ট পেলাম? কিউ স্কয়ার সংখ্যক এলিমেন্ট পেলাম না? হ্যাঁ তাহলে ভির কার্ডিনাল নাম্বার কত হবে? কিউ স্কয়ার। কি এবার বোঝা গেছে কেন হ্যাঁ, পাওয়ারে স্যার বুঝতে এইটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা যদি না বুঝতে পারো কেউ আবার বলো, আবার বলে দিচ্ছি। যদি না বুঝতে পেরেছো কেন ফিল্ডের যা কার্ডিনাল নাম্বার ছিল তার উপরে এন বসে গেল ভি এর কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে? দেবলিনা বুঝতে পেরেছো? শ্রুতি, প্রিয়াঙ্কা, দেখা যাচ্ছে তো পরিষ্কার? স্যার আরেকবার বলুন। কোথায় মানে কতদূর বুঝতে পেরেছো বলো, তারপর থেকে গেলে বলবো। স্যার ওই হচ্ছে কার্ডিয়াল নাম্বারটা এন কেন হচ্ছে? কার্ডিনাল নাম্বার এন কোথায়? তুমি এটা মানে প্রায় তোমার ফি এর কার্ডিনাল নাম্বার কিউ, এটা তো ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট হ্যাঁ পি টু দি পাওয়ার কে আকারে লিখবো যে কিউ। হ্যাঁ এবার তুমি বলছো যে কিউ টু দি পাওয়ার এন কেন হয়েছে, তাই তো? হ্যাঁ এবার এনটা কি? এনটা অ্যাকচুয়ালি কি? ডাইমেনশন অফ দা ভেক্টর স্পেস। হ্যাঁ, ডাইমেনশনটা মানে কি? ওই ভেক্টর স্পেসের যে বেসিস হচ্ছে তার এলিমেন্ট। হ্যাঁ এবার আমি ওই এলিমেন্ট বেসিস দিয়ে কি করি পুরো ভিটা তৈরি করে ফেলতে পারি। তার মানে ওই বেসিস থেকে আমি ভির প্রত্যেকটা এলিমেন্ট পেয়ে যাবো। তাহলে ওই বেসিসের যে লিনিয়ার কম্বিনেশন, মানে যে লিখেছি এখানে C10 প্লাস D0,1 এজ এ এক্সাম্পল, এই যে লিনিয়ার কম্বিনেশনটা, এই লিনিয়ার কম্বিনেশন থেকে যত এলিমেন্ট পাবো সেই সংখ্যাটা যদি আমি কাউন্ট করে নিতে পারি তাহলে সেই হবে কার্ডিনাল নাম্বার অফ ভেক্টর স্পেস, তাই তো? হ্যাঁ এবার আমার সি আর ডি তো এফ থেকে এসছে, এফ এর কার্ডিনাল নাম্বার কিউ। এখানে কিউ ইন্টু কিউ টাইমস অপারেট হচ্ছে না? এই দুটো থেকে
দেখো এটাকে ফিক্স রেখে এটাকে চেঞ্জ করতে থাকলাম, তারপরে আবার এটাকে করব, এরকম করে কিউ স্কয়ারটা ইউজ করতে পারবো না? হ্যাঁ তাহলে এখানে যে তিনটা থাকতে হলে কত হতো? কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তাহলে এন টাইমস এর জন্য কি তুই জানেন? এবার ভি, আমার কোশ্চেন হচ্ছে ভি এর ডাইমেনশন হচ্ছে এন, এস হচ্ছে সাবসেট অফ ভি এন্ড এস ফর্মস এ সাবসেট। সাপোজ দেন what will be dimension of S? S is a subspace, mean S is a vector space over the same field. Is it true? If S যদি subspace form করে over the field A, then S is a vector space over the field A. তাই তো? তাহলে ভি এর ডাইমেনশন এন, তাহলে এস এর ডাইমেনশন কত হবে? পার্টিকুলার আমি বলছি না কত হবে, সেটা চাইছি না, কিন্তু কেমন কত হতে পারে, লেস দেন গ্রেটার দেন এরকম চিহ্ন দিয়ে আর কি, মানে লজিক্যালি। বলতে পারবে? স্যার ভি ভি এর সমান বা ভির থেকে ছোট। ভি সমান বা ভি থেকে ছোট নয়, ভি নয় এন, এন এর সমান বা এন এর থেকে ছোট। ভি ডাইমেনশন এন, তাহলে এন এর সমান বা এন এর থেকে ছোট, এন এর থেকে এন ডাইমেনশন চাইছি তো আমি, ঠিক? হ্যাঁ স্যার ভুলে বলে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ভালো বলে, ঠিক আছে, এটা এন বা এন এর থেকে ছোট। তো একদম বিষয়টা ক্লিয়ার হয়েছে, জিনিসগুলো ভেক্টর স্পেস, সাবস্পেস, বেসিস, ডাইমেনশন, এর উপর একটা এক্সাম্পল করালে আরো ক্লিয়ার হবে। এক্সাম্পল আজকে আর করাচ্ছি না, তোমরা থিওরিটা পড়ো, বইতে আমি বলে দিচ্ছি কোন জায়গাগুলো দেখবে, তারপর আমি পরের দিন আরো কয়েকটা এক্সাম্পল ধরে ধরে আরো ডিসকাস করবো। বই আজ সকলের কাছে বই আছে তো? হ্যালো? হ্যাঁ স্যার আছে। তাহলে ওই থিওরি গুলো, ডেফিনেশন, শুধু স্টেটমেন্ট গুলো জানো, তোমাদের তো ডিপলি এত নেই। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ার ডিপেন্ডেন্ট আর এরকম সাবস্পেস, এই কথাগুলো বলা আছে। ওই যে এক্সাম্পল গুলো আছে না, ওয়ার্ক আউট এক্সাম্পল, ওয়ার্ক আউট নয়, ওয়ার্ক এক্সাম্পল, আলফা বিটা গামা ডেল্টা একটা দেওয়া আছে, এক্সামিন আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা গামা। তার মানে কি? আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা গামা। এই যখন কোশ্চেন দেওয়া মানে ধরো আলফা বিটা গামা ডেল্টা দিয়ে দিয়েছে। সাপোজ আমি একটা ধরলাম আলফা ইজ ইকুয়াল টু 2 2 3, বিটা ইজ ইকুয়াল টু 4 6 7, গামা ইজ ইকুয়াল টু সাপোজ 0 1 -1, ডেল্টা ইজ ইকুয়াল টু 2 0 5। তাহলে তুমি কি করবে? যদি বলে আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা গামা ডেল্টা, তাহলে আলফা ক্যান বি রিটেন অ্যাজ লাইক সি বিটা C2 gamma plus C3 delta, that is C1 4 6 7, C2 0 1 -1, C3 2 0 5। এটা সমান লিখতে পারি 4C1 plus 0 into C2 plus 2 into C3, এরকম করে করে তুমি পাবে। তো ওইটা সমান 2, মাঝে যেটা পাবে সমান 2, আর এই পাশে যেটা পাবে সমান 3 দিয়ে করে C1 C2 C3 সলভ করবে। এবার যদি তুমি C1 C2 C3 ইউনিক ভ্যালু পাও, তাহলে বলবে ইয়েস আলফা ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা গামা ডেল্টা। এবার তুমি C2 C3 ভ্যালু এমন পেলে, এখানে যে বলেছেন R3, আর এর বাইরে চলে যাচ্ছে, তারপর কমপ্লেক্সে চলে যাচ্ছে, দ্যাট মিনস উই আর নট গেটিং এনি C1 C2 C3 অফ R3, তাহলে এটা হচ্ছে না। এইভাবে চেক করতে হবে।
এক্সাম্পল করে দেখা দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই লিনিয়ার স্প্যান এগুলো আছে, এক্সারসাইজ 6 করতে পারবে, এটি তো খুব ভালো। দেখো আগে এক্সাম্পল গুলো দেখো, পরের দিন আমি এক্সারসাইজ থেকে অঙ্কটাও করবো, আর কিছু এক্সাম্পল করবো। লিনিয়ার ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি তারপরের চ্যাপ্টার ডেফিনেশনও আছে, বেসিস সম্পর্কে, ডাইমেনশন সম্পর্কে বলা আছে। থিওরেম এইসব ডিপে যেতে হবে না, এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো কিনা। এক্সাম্পল গুলো নিজে আগে ভাববে, তারপরে দেখবে, এবারে দেখ টেকনিক্যাল পারপাসটা দেখবে যে কিভাবে করছে, ঠিক আছে। এই লিনিয়ার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স বেসিস মানে তুমি করবে তোমরা এক্সারসাইজ 7 তার আগে পর্যন্ত, ঠিক আছে। এক্সারসাইজ 7 এর আগে পর্যন্ত হবে তো। কালকে মেল পেয়েছো তোমরা সকলে? হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ স্যার পেয়েছি। তাহলে যে সার্টিফিকেট পেয়ে গেছো? কেউ সার্টিফিকেট পেয়েছো? হ্যালো, স্যার মেল তো আজকে এলো। না কাল রাত 12টা 20 দিকে পাঠানো হয়েছে। আমার কাছে আজকে এসেছে স্যার। ও, সকালে মেসেজ হয়েছে, নেট অফ ছিল। যাই হোক, যখন হ্যাঁ বলো। আপনার যখন ক্লাস মানে শুরু হবে তখনই তো এলো, নেটটা অন করলাম তখন এলো। না, এ এ মেল নয়, ওই যে বেসিস থেকে মেল পেয়েছো? হ্যাঁ সেইখান থেকে তো মেল পেলাম, যখন আপনি মানে ক্লাস শুরু হবে 10টার দিকে ও তখন। আচ্ছা, তার আগে ক্লাসের মেল আর এটার মেল দুটো একসাথে ঢুকেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তো সার্টিফিকেট গুলো দিয়ে দেবে, ঠিকঠাক ভাবে পূরণ করবে, নাম, টাইটেল, কলেজ নাম যা দেবে তোমার সার্টিফিকেটে, যা পুট করবে সার্টিফিকেটে সেরকম বসে চলে যাবে, ঠিক আছে। অটো অটো সার্টিফিকেট করা আছে। আমরা কিছু এখানে আমাদের কোনো ইয়ে নেই, আমি কোড সেট করে দিয়েছি, তুমি যা পুট করবে তাই পাবে, তাই ঠিকঠাক পুট করবে। ঠিক আছে, ইয়ে দিয়ে দাও, অ্যাটেন্ডেন্স নাম আর এটা ডেটটা দিয়ে দাও। ভালো করে পড়ো এগুলো, বুঝলে, খুবই ইন্টারেস্টিং জিনিস। ক্লাসে কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা হলে জানাবে আমাদের, ক্লাসের পরেও জানাতে পারো, কোনো আপত্তি নেই। আচ্ছা, সে সৌরভ ছেলেটা কি খবর বলো তো? ও তো ক্লাস আর করছে না মনে হয়। সৌরভ তো আছে নাকি, ইয়েতে করেছে, লাস্ট রেজিস্ট্রেশন করেছে তো শান্তনু? জানি না স্যার, পরীক্ষা দিতে তো এসেছিল। আর কোনো যোগাযোগ নেই? পরীক্ষা দিতে এসেছিল তো? হ্যাঁ একটা পরীক্ষা দিয়েছে আর একটা দেয়নি। কি খবর ছেলেটার?
তোমাদের মানে অনেকজন ছিল আমার গুগল ক্লাসরুমে, তাই কয়েকজনকে রিমুভ করতে গিয়ে কিছু জন মানে রিমুভ হয়ে গেছে। তোমরা সকলে গুগল ক্লাসরুমে ম্যাটেরিয়ালস পেয়েছো তো? কালকে যে ইউটিউব লিংক বা এগুলো আপলোড করেছিলাম, হ্যাঁ স্যার পেয়েছি। সকল দেখতে পেয়েছো গুগল ক্লাসরুমে? যদি ভুলক্রমে তোমাদের মেল আইডি ডিলিট হয়ে গিয়ে থাকে, সেই জন্য আমি আমার গ্রুপে মেসেজ করেছিলাম যে একবার চেক করে নিতে ওই লিংক দিয়ে ঢুকে। সকলে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে মনে হয় না? প্রিয়াঙ্কার হয়েছে অ্যাটেন্ডেন্স? না। দিয়ে দাও তাহলে। তোমরা সার্টিফিকেটটা যদি চাও কলেজে চলে আসবে, কলেজে কালার প্রিন্ট আছে, প্রিন্ট করেও দিয়ে দেওয়া যাবে। তোমরা নিয়ে চলে আসবে। মোবাইলে নিলে তো হবে না, একটা ডাটা কেবিল নিয়ে চলে আসবে, চার্জারের যে কর্ডটা নিয়ে চলে আসবে, তাহলে ট্রান্সফার করে চলবে। দিয়ে দাও প্রিয়াঙ্কা। প্রবলেম হচ্ছে নাকি অ্যাটেন্ডেন্স দিতে? হ্যালো প্রিয়াঙ্কা, শুনতে পাচ্ছ? হ্যালো, কোনো সমস্যা আছে? ইয়ে, কেউ একজন তার নামটা টাইপ করে ডেটটা বসিয়ে দাও তো। ও মনে হয় কোনো সমস্যা হচ্ছে। কেউ একজন করে দাও। হ্যাঁ, প্রিয়াঙ্কা নিজেই পেরেছে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি স্টপ করে দিই।